আসসালামু আলাইকুম। আজকে জানবো আবু বকর সিদ্দিকের জীবনের কিছু বৈশিষ্ট্য যা তাকে অন্যদের চেয়ে আলাদাভাবে চিনিয়ে দেয়। তায়েফ থেকে ফেরার পর এক রাত্রে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসাবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। তিনি আসমানে বিভিন্ন নবী রাসূলদের সঙ্গে দেখা করেন। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মাদের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় এই ঘটনাটি ঘটে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালেব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচারে চরমে পৌঁছেছে। তায়েফবাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানই না, বরং রক্তাক্ত অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরে প্রশান্তি ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা আবু বক্করকে জিজ্ঞাসা করলো, তুমি কি শুনছো? তোমার বন্ধু কি বলেছে? সে বলছে যে সে গত রাতে কাবা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, উনি যদি একথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক হিসেবে আখ্যায়িত লাভ করলেন। নবী রাসূলদের পরেই সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি আবু বকরের কথা থেকে আমরা হাদিসে বাছাই এই মূলনীতি পাই। হিজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাকে বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হবেন, এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য 2টো উট তৈরি করে রেখেছিলেন। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার দূরে শাওর পর্বতের গুহায় আশ্রয় নিলে সাথে ছিল আবু বকরের কন্যা আসমা বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাতে আবু বকরের ছেলে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কায় সব খবর দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাতে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা কয়দিন চারিদিকে তাদের খুঁজছে। এক সময় তারা গুহার খুব কাছে এসে পড়ল, এমনকি নিচের দিকে তাকালেই তাদেরকে দেখে ফেলত। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কী বা করার আছে? আমরা মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ভুল বলেছ, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছেন। সত্যিই তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কুরআনের সূরা তাওবা 40 নম্বর আয়াতে এই ঘটনা উল্লেখ রয়েছে, যেখানে আবু বকরকে সাহিব সাথী হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়।
এরপর তারা একজন বিশ্বস্ত পথপ্রদর্শন নিয়ে যাত্রা করলেন মদিনার পথে। পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জিজ্ঞাসা করলে আবু বকর বলেছেন, ইনি অমর পথ পরিদর্শক। তার এই কথায় কোনো ভুল ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথ পরিদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর্যে। আবু বকরের দিনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সালাতের ইমামতি, মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেননি, তখন তার নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাতের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সংবাদে সাহাবীগণ গভীর দুঃখ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু জানাজায় প্রস্তুতি ব্যস্ত ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরোয়াল নিয়ে ঘুরছিলেন, বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তিনি ঈসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবে। কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এলেন, তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন, জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহ প্রাপ্ত। তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকেদের বললেন, যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকো তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরজীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যদি রাসূলুল্লাহ নিহত হয় বা মারা যায় তাহলে তোমরা কি উল্টো পায়ে ফিরে যাবে? সূরা আলে ইমরান। লোকেরা তার কথায় সম্মানিত ফিরে পেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যখন আয়াতটি শুনলাম, হাঁটু ভেঙে আমি মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই মারা গেছেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনায় এই সংকটে দেখা দিয়েছিল। আবু বকরের দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে। জাযাকাল্লাহু খায়ের। আমাদের সকলকে দ্বীনের জ্ঞান বুঝ দান করুক। আমিন।